गुड मर्निंग फ्रम दार्जिलिंग मोड़। तो आमी और अचिष्मान आबार आमरा बेरिये पड़ेছি একটা নতুন জায়গা যাচ্ছি আমরা। এখানে এই দার্জিলিং মোড়ে এই বোর্ডটা যখন দেখি তখন খুব ভালো লাগে। কারণটা বলছি, এই যে এখানে লেখা আছে দার্জিলিং কার্শিয়াং কত কিলোমিটার। তো এখান দিয়ে যখন ঢুকি তখন খুব ভালো লাগে। তো আমরা এখন লোকনাথ বাবা মন্দির পার করছি, বিরামান রিসোর্ট আমরা পার করলাম এখন। বেশ চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আকাশ চারিদিকে সবুজ হয়ে আছে। সবেমাত্র বৃষ্টি শেষ হলো হয়ে এখন নভেম্বর মাস পড়লো, ওয়েদারটাও আস্তে আস্তে বেশ সুন্দর হচ্ছে। এই যে চারিদিকে দেখো চা পাতা বাগান, পাতা আবার বেরিয়েছে নতুন নতুন, দুপাশে চা পাতা বাগান, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি শুকনো রাস্তায়। এই জায়গাটা আসলে মনটা সত্যি বলতে খুব ভালো লাগে, ভালো হয়ে যায়। যে এই যে শুকনো পার করছি এখনও শুকনো রাস্তার দিকে, যে মনে হয় যে খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, ভালো লাগছে। শিলিগুড়ির থেকে একটু ওই ট্রাফিক জ্যাম ধুলাবালির থেকে একটা সুন্দর একটা জায়গায়। তো ওই জন্য তখন বললাম যে ওই উপরে যে দার্জিলিং মোড়ে যখন বোর্ডটা দেখি না, তখন সত্যিই খুব ভালো লাগে, মানে বাহ কত সুন্দর একটা জায়গায় যাচ্ছি। তো আমার বাঁদিকে রাস্তা চলে যায় হচ্ছে মধুবন, রোহিণী, দুধিয়া। তো আমরা ওদিকে যাব না, আমরা সোজা চলে যাব। এখন যেখানে আমরা যাচ্ছি সেটা রোহিণী দিয়ে কাশিং দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা সোজা তিনধারিয়া হয়ে যাব। আমরা এখন শুকনার হনুমান মন্দির পার করছি। এটা হচ্ছে শুকনার রেলওয়ে স্টেশন। এই রাস্তাটা খুবই সুন্দর, এটা তিনধারিয়া কাশিং যাওয়ারই রাস্তা। যেহেতু এটা অনেকটা যেতে টাইম লাগে, তো সবাই এখন রোহিণী দিয়েই কাশিং যায়, সেখানে টাইমটা একটু কম লাগে। তো আমরা যাচ্ছি আজকে হচ্ছে এদিক দিয়ে দুটো জায়গায়, একটা হচ্ছে স্কাই ওয়াক যেটা নতুন খুলেছে, স্কাই ওয়াক পার্ক আর হর্নবিল পার্ক, আর হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, যেটা এদিক দিয়ে গেলেই সুবিধা বেশি। না তো ওদিক দিয়ে মানে যদি রোহিণী দিয়ে যাওয়া যেত তাহলে আমাদের গিদ্দা পাহাড়ে যেতে হতো। তো আমরা ডিসাইড করলাম আমি আর অচিষ্মান এই রাস্তা দিয়ে যাবো। অনেকদিন ধরে এই রাস্তা দিয়ে যাওয়া হয় না, রাস্তাটা খুবই সুন্দর। এরকম রেল লাইন, টয় ট্রেনের রেল লাইন আছে, আবার ভাগ্য ভালো থাকলে টয় ট্রেনও দেখা যেতে পারে। তো রাস্তাটা এমনিও চওড়া খুব রোহিণীর থেকে, আর খুব সুন্দর, এরকম ঘুরে ঘুরে যাওয়া যায়। তো আমরা ওদিক দিয়ে না গিয়ে আজকে আমরা এদিক দিয়ে যাচ্ছি। এদিকে একটা জিনিস কি, চারিদিকে বেশ সুন্দর গাছ, চারিদিকটা বেশ সুন্দর সবুজ হয়ে আছে। নভেম্বর মাসের ওয়েদার সত্যি খুব সুন্দর। এই যে আমরা এখন রংটং পার করছি। রংটংয়ে এখন অনেক ক্যাফে রেস্টুরেন্ট খুলে গেছে, তো এটা বেশ ভালো জায়গা, সবাই আসে। আর এই ঠান্ডার সময় তো আরও বেশি ভালো লাগবে এখানে। তো মেন স্পটটা হচ্ছে এই যে এদিক দিয়ে ডান দিক দিয়ে উপরে চলে যেতে হয়। ভিউ পয়েন্টটা খুব সুন্দর, এখানে একটা টি গার্ডেন আছে। রংটং ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি এখন হর্নবিল পার্কের দিকে। সেখানে একটা স্কাই ওয়াকও আছে, ছোট করে, বেশি বড় না। তো আমরা এখন এই স্কাই ওয়াকের সামনে চলে এসেছি, যেটার নাম হচ্ছে হর্নবিল পার্ক। এখানে স্কাই ওয়াক, তার অপোজিটে আছে একটা পার্ক, সেটা খুব সুন্দর বানিয়েছে, সেটাও দেখাবো। আগে আমরা স্কাই ওয়াকে যাবো, তারপরে এই যে এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটতে হবে। কি করবি? এটা দিয়ে ইয়ে করবো। হ্যাঁ না, ঠিকই আছে, সুন্দর বানিয়েছে। হ্যাঁ, জিজ্ঞেস কর কত করে টিকিট।
कितना रहता है? 50 করে না? দুটাই একসাথে এই যে দুজন আছে দুইটা। হ্যাঁ। দুটা 150 টাকা। হ্যাঁ। তো আমরা এখন উপরে যাচ্ছি। উঠতে হবে। তুই কবে থেকে বলছিলিস আসবো? হ্যাঁ আমার এক্সাম শুরু হয়ে যাবে, তখন আমার আসতে পারবো না। তাই নিয়ে আজকেই ঘুরিনি আমরা না? ভালো বানিয়েছে না? এরপর আমাদের মানে টাইম হয়েছে দেখতে আসার, কারণ সবসময় আসা হয় না। আমার অফিস প্লাস হচ্ছে 25 মানের পড়াশোনা সব নিয়ে আসা হয় না। তো আজকে আমরা একটা ছুটি পেয়েছি, দুজন মিলে চলে এসেছি বাইক নিয়ে। তো এই যে এখন উপরে যাচ্ছি আমরা। উপর দিয়ে শুনেছি নাকি বেশ চারিদিকটা দেখা যায়, ভালো লাগে। এখানে জুতা খুলতে হয়, জুতা পরে এলাও না। এই যে একদম মোটটার মধ্যে একদম এই স্কাই ওয়াকটা, এখান দিয়ে জুতা খুলে উপরে উঠতে হয়। আমরা এখন উপরে যাচ্ছি, একটু সাবধানে যেতে হয়। দেখ কতটা উঁচু, দেখ এবার তুই বলছিলিস তা দেখ এবার। হ্যাঁ এই যে নিচে তাকা, নিচে তাকা। আমি এখান থেকে চারিদিকটা একবার দেখাচ্ছি। পাহাড়টা দেখা যাচ্ছে একদম মাঝখানে, তো পাহাড়ের উপরে একটু, আর এখান থেকে চারিদিকটা সুন্দর দেখা যায়। কিছুদিন আগে আমরা পেলিং ঘুরে আসলাম, ওখানে সবচেয়ে বড় স্কাই ওয়াক ভারতবর্ষে সবার প্রথমে ওখানেই স্কাই ওয়াক হয়েছিল, ফার্স্ট স্কাই ওয়াক ওটা। তো ওটা আমরা কিছুদিন আগে দেখে আসলাম। এটা ছোট, ওটা একরকম, এটা একরকম। ওটা একটু বেশ, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এখান থেকে বেশ চারিদিকটা পাহাড়টা, চারিদিকে গাছ দেখা যায়। তো দুটো দুরকম সুন্দর। তো তোমরা যদি কেউ পেলিংয়ের স্কাই ওয়াক আর এটা যদি দেখে থাকো, কমেন্টসে জানিও তোমাদের কেমন লেগেছিল পেলিংয়ের স্কাই ওয়াক আর আমাদের এখানকার হর্নবিল পার্কের স্কাই ওয়াক। আমাদের কাছে দুটোই ভালো লেগেছে, আমার আর 25 মানের। এখানে একটা জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, সেখানে এটা একটা বেশ মজা, একদম এত উপরে উঠে জন্মদিন সেলিব্রেশন করা, এটা একটা আলাদা মজা। আমরাও একটু ওদের সাথে মিশে গেলাম। টাটা। তো এরকম করে আমাদের আজকে স্কাই ওয়াকের সময়টা কেটে গেল। তো আমরা এখন যাব হর্নবিল পার্কে, এর অপোজিটেই, ওখানে কিছুক্ষণ থাকবো। তারপর এখান থেকে আমরা চলে যাব তিনধারিয়ার দিকে, যেখানে হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। ওটাও আমাদের কাছে নতুন, হয়তো সবাই দেখেছে। আমি এটা অনেক ভিডিও দেখেছি, তো আমার আর 25 মানে দেখে খুব ভালো লেগেছে দুটো, যেমন এই পার্কটা প্লাস হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। তো এখানে আমরা দুজন যাচ্ছি এখন, আবার ফিরতে হবে। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে একটু। পাহাড়ে বেশ কী হয়, তাড়াতাড়ি শীতের সময় রাত হয়ে যায়, তো তাড়াতাড়ি আমাদের ফিরতে হবে দুজনকে। তো এখন আমরা পার্কের দিকে যাচ্ছি, চলো তোমাদের পার্কটাও দেখাচ্ছি। এই শিলিগুড়ির থেকে হর্নবিল পার্ক আর স্কাই ওয়াক বেশি দূর না, খুব জোরসোর আমার মনে হয় 20 কিলোমিটার হবে। তো একদিনেই গিয়ে আবার শিলিগুড়ি ব্যাক করা যায়। তো আমরা এখন পার্কের দিকে যাচ্ছি। এই যে আমরা এখন পার্কে চলে এসেছি, বেশ সুন্দর, চারিদিকে সবুজ গাছ, ওখানে লেখা আছে আই লাভ নেচার, অনেক কিছুই আছে।
দোলনা, তারপরে সেলফি পয়েন্ট। আর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, আরও বেশি মানে ভালো লাগছে। গরম থাকলে অত ভালো লাগে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা থাকলে বেশ ভালো লাগে পাহাড়ে। এই যে পাখি দুটো বানানো, এর নাম করেই হর্নবিল পার্ক রাখা হয়েছে। এই যে অর্চিষ্মান দোলনাতে বসে গেছে। এগুলো এখানে এত সুন্দর লাগে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, বেশ খুব ভালো লাগছে। টাইম থাকলে অনেকটা টাইম বসতে পারতাম, কিন্তু টাইম নেই, আবার আমাদের এগিয়ে যেতে হবে। তো এখানে এসে কিছুক্ষণের জন্য বা 1-2 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য বসে থেকে বেশ সময়টা স্পেন্ড করার জন্য বেশ খুব সুন্দর জায়গা হর্নবিল পার্ক আর স্কাইওয়াকে। এই যে অর্চিষ্মান। বাচ্চা হয়ে গেছিস? কত বাচ্চা? তো আমাদের পার্ক ঘোরা প্লাস স্কাইওয়াক ঘোরা কমপ্লিট। আমরা এখন তিনধারিয়ার দিকে যাচ্ছি। যত উপরে যাচ্ছি তত ঠান্ডাটা বাড়ছে আর তত ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার ঠান্ডা সময়টা খুব বেশি ভালো লাগে। এই যে বললাম না, টয় ট্রেন ঠিক আমরা দেখে নেব। এই রাস্তা দিয়ে গেলে টয় ট্রেন ঠিক দেখা তো হয়ে যায়, 1-2। সত্যি কথা বলতে কি, আমরা খুব লাকি শিলিগুড়িতে যারা থাকি আমরা, কারণ 10-15 কিলোমিটার পর থেকে পাহাড় শুরু। যখনই একটু গরম লাগে আমরা পাহাড়ে চলে আসতে পারি। এই যে আমরা এখন তিনধারিয়া পার করছি। যেটা বলছিলাম, তো এখানে একটা জিনিস কি, একটু গরম পড়লো শিলিগুড়িতে চলে আসলাম পাহাড়ে। পাহাড়েও গরম পড়ে, কিন্তু খুব কম পড়ে পাহাড়ে গরমটা। হয়তো 2-1 দিন পরে আবার ঠান্ডা পড়ে যায়। আর যত উপরে উঠবো আস্তে আস্তে ঠান্ডাটাও বেশ ভালো লাগে। এই যে এখন কত কুয়াশা, আস্তে আস্তে যাচ্ছি আমরা, যত আমরা এগোচ্ছি সামনে মানে পাহাড়ের দিকে উপরের দিকে, ততই আস্তে আস্তে ঠান্ডাটা লাগছে। আর নভেম্বর মাস যখন, ঠান্ডা তো পড়বেই। কি সুন্দর না চারিদিকটা। আমরা যখনই আসি এরকম করে বেশ আমি আর অর্চিষ্মান আমরা খুব এনজয় করতে করতে এরকম করে যাই। এই যে রাস্তাটা দেখো একবার তোমরা, এরকম আর কোথায় পাওয়া যাবে? এত সুন্দর ওয়েদার, এত সুন্দর জায়গা। সেটাই বলছিলাম যে আমরা সত্যি খুব লাকি যে আমরা শিলিগুড়িতে থাকি। এখানে যখন তখন আমরা পাহাড়ে চলে আসতে পারি। এরকম কুয়াশা এখন তো সবে শুরু হলো, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটাই একটা ঘোরার টাইম। তো আমরা শুরু করে দিলাম আমি আর অর্চিষ্মান বাইক করে ঘুরতে নভেম্বরের ফার্স্ট একদম। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টের দিকে। এই দেখো বৃষ্টি হয়েছে বলে এখনো জল কোথায় কোথায় পড়ছে ঝর্ণার মতন। এই যে এটা হচ্ছে পাগলাঝোড়া ওয়াটারফলস। যেহেতু বৃষ্টিটাও কমে গেছে, জলটাও অনেকটাই কমে গেছে, তো আমরা আরও এখন এগিয়ে যাচ্ছি।
পাহাড়ের মাঝখান দিয়ে মানে চারিদিকে গাছ, একপাশে রেলওয়ে ট্র্যাক, মানে টয় ট্রেনের রেলওয়ে ট্র্যাক। কিছু কিছু জায়গা মানে ভেঙেও গেছে, ফাটল ধরেছে বর্ষার জন্য। তো আমরা এখন চলে আসলাম এই টাইটানিক ভিউ পয়েন্টে। এই যে এটা খুব নাম শুনেছিলাম, আজকে আমরা চলে আসলাম টাইটানিক ভিউ পয়েন্ট, গুরুং রেস্টুরেন্ট অ্যান্ড টাইটানিক ভিউ পয়েন্ট। কী আছে আমরা দেখছি এখন ভিতরে গিয়ে। যেখানে যাব ওখানে এই যে টিকিট 30 রুপিস করে। তো এই যে আমরা টিকিট কেটে ভিতরের দিকে যাচ্ছি। এটা একটা ঘরের ভিতর দিয়ে বেশ সুন্দর জায়গাটা বানিয়েছে, আমিও দেখিনি, আমি দেখাচ্ছি। এই যে জায়গাটা, এই যে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, চারিদিকে একদম মানে কুয়াশা হয়ে আছে, কোনো পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না, আর একটু ঠান্ডা ঠান্ডাও আছে। এই যে ওর চশমা নেমে যাচ্ছে নিচে, ও তো আগে আগে চলে যায়। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এটা একটা প্রাইভেট প্রপার্টি। এটা এখানে রেস্টুরেন্টও আছে, এই যে উপরে রেস্টুরেন্ট, ওখানে উপরে বসার জায়গাও আছে, তার পাশে হচ্ছে রেস্টুরেন্ট একটা। আর এখানে এইটাকে বলে টাইটানিক ভিউ পয়েন্ট, এখানে একটা বসার জায়গা আছে। বেশ সময় কাটানোর জন্য বলতে গেলে খুব সুন্দর। আজকে ভিড়ও আছে ভালো, এখানকার লোকাল লোকরা খুব আসে এখানে, দেখেই মনে হচ্ছে। আর তো শিলিগুড়ি বাইরের লোকেরা তো আসেই। এই যে এটা তো এটা তো কাউকে কামড়ালে কি হবে? কি? ওটা যদি কাউকে কামড়ায় না কিছুই হবে না। কিছু হবে না। এই টাইটানিক ভিউ পয়েন্ট শিলিগুড়ির থেকে 37 কিলোমিটার, যেটা কাশিয়াং আর তিনধারিয়ার মাঝখানে। এটা অনেকে চিনবে না, রাস্তা দিয়ে গেলে আমরা প্রথমে চিনতে পারিনি, একটু এগিয়ে গেছিলাম। এই যে এখানে মোমো বানাচ্ছে। এটাকে বলে গুরুং রেস্টুরেন্ট আর টাইটানিক ভিউ পয়েন্ট। মানে তিনধারিয়া পার করে কাশিয়াংয়ের অনেকটাই আগে। এই যে আমি আরেকবার দেখাচ্ছি, এই যে হলুদ কালারের প্লাস হচ্ছে লাল আর হলুদ কালারের এই পুরো মানে রেস্টুরেন্টটা টাইটানিক ভিউ পয়েন্ট। এখানে মোমো বানানো হচ্ছে, এখানে আরও অনেক কিছু রান্না হচ্ছে। তো আমরা নিলাম মোমো, আর সঙ্গে হচ্ছে কফি। এই যে একটু আস্তে আস্তে মেঘটা সরছে, কি সুন্দর লাগছে। এখন একটু বিকাল হয়ে আসছে, তো ওই সূর্যটা দেখা যাচ্ছে, বেশ এত সুন্দর লাগছে চারিদিকটা। আমার পরিষ্কার হলে আরও বেশি সুন্দর লাগবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আকাশটা পরিষ্কার হবে, না হলে তাও তো যখন আমরা এসছিলাম তখন তো মানে চারিদিকটা পুরো কুয়াশা ছিল। এখন তো অনেকটা পরিষ্কার হয়েছে, তাও যতটুকু সময় আছি ততটুকু সময় দেখি, যদি পরিষ্কার হয় চারিদিকে তোমাদের দেখাতে পারবো। তো তোমরা যদি কেউ যদি এসে থাকো, তোমরা জানিও তোমাদের কমেন্টে কেমন লেগেছে এই টাইটানিক ভিউ পয়েন্ট। আমার আর 25 মানের অবশ্যই খুব ভালো লেগেছে। এখন বাজে 4:30, আর আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্ট থেকে দেখে বাড়ির দিকে যাচ্ছি। এখন এখানে অনেক কুয়াশা আছে, ঠান্ডা ওয়েদার।